ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম এমন একটা জীবন বিধান, সেই ইসলামী জীবন বিধানের মধ্যে রয়েছে শান্তি। কেবলমাত্র ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির ব্যবস্থা শুধুমাত্র ইসলামে রয়েছে। সেই ইসলামী খিলাফতের একটা শাসন ব্যবস্থার একটা ঘটনা কিন্তু মনে আছে আপনাদের? হ্যাঁ, তো আজকে দাওয়াত দেওয়া ছিল। হ্যাঁ, কার বিয়ের? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়ে। বিবাহের জন্য শর্ত দিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আমি ওই মেয়েকে বিয়ে করব যেই মেয়ে আমার 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে। সে প্রশ্ন 3টে কি? এটা কি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন? জানেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানেন না। মেয়েটি জানেন না। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতাশ হয়েছিলেন যে এই প্রশ্নের উত্তর এই মেয়েটি কিভাবে দিবে। কিন্তু মেয়েটি কি বলেছিলেন? যে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। এজন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার চলে গেছেন কার দরবারে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে তারিখ করার জন্য। কিসের তারিখ? বিয়ের তারিখ না, প্রশ্নের তারিখ। মেয়েটির কথা মতো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়ে এবার বললেন যে একটা তারিখ করো, যে এই তারিখে প্রশ্ন করা হবে। এবার সেই তারিখ অনুযায়ী এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝখানে বসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান পাশে বসলেন, আর বাম পাশে বসলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মাঝখানে একটা পর্দা দিলেন, একটা কাপড় দিলেন, আর কাপড়ের পিছনে ওই মেয়েটিকে বসালেন। এবার বলেন তো ওই কাপড়টা দেওয়ার কারণ কি? কিসের জন্য? পর্দা। কার সামনে পর্দা করছেন? ওখানে কে আছেন? আছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নবিয়্যা বা'দি ওয়ালা রাসূল লাউ কানা নবিয়্যুম বা'দি লাকানা উমর ইবনুল খাত্তাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরে কোনো নবী আসবে না, কোনো রাসূল আসবে না। যদি নবী রাসূল আসার ধারা অব্যাহত থাকতো তাহলে আমার পরে অবশ্যই উমর নবী হয়ে যেত। যেই উমরের ভিতরে নবী হওয়ার কি আছে? গুণ, কোয়ালিটি আছে। সেই উমরের সামনে কি করতে বললেন? পর্দা। তো আমাদের ওই মমতাজ পাগলি তো গাইছিল মনের পর্দা বড় পর্দা। তাহলে মনের পর্দা যদি বড় পর্দা হয় তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন কি খারাপ? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারোর মন খারাপ না। তাহলে মনের পর্দাই বড় পর্দা না, আসল পর্দা হলো ইসলামের বিধান। ইসলামের বিধান যে পর্দা, এটাই হলো আসল পর্দা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের মধ্যে এসে আসলে শান্তি, এটা মানলেই পর্দা হবে। এই মনের পর্দা দিয়ে পর্দা হবে না। এখন ওই পর্দার ওই পারে মেয়েটি, এপারে হলো 3 জন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এবার মেয়েটাকে, এ মেয়ে পর্দার ওপারে তুমি একা, তুমি একা ওই পর্দার ওপারে থাকলেও আজকে এই মুহূর্তে আমি সবচেয়ে বড় একলা, আমি বড় একা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হুসাইন কি বলো তুমি? তুমি কেমন করে একা হও? তোমার ডান পাশে আমি, তোমার বাম পাশে তোমার বাবা, মেয়েটাই তো বড় একলা। তুমি কেমন করে বলতেছো যে আমি বড় একা হয়ে গেছি? আর ও মেয়ে, তুমি ওই পরে একা বসে থাকলেও তুমি একলা না, আমি এখানে বড় একাকী হয়ে গেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এভাবে বললেন, হুসাইন বলতেছেন কেমনে বললাম? কারণ হলো আমার ডান পাশে আছেন আপনি,
আপনি আমার সাথে বসে থাকলে হবে কি, আপনি মনে মনে ওই মেয়ের পক্ষ নিয়েছেন। কি উমর রাদিয়াল্লাহু আনহু কি চাচ্ছে, যে প্রশ্নের উত্তর যেন মেয়েটা দিতে পারে। এটা উমর রাদিয়াল্লাহু আনহু যেহেতু ঘটক, উনি তো চাচ্ছে মেয়েটা যেন কি পায়, উত্তর দিতে পারে। আমার বাম পাশে যে আমার বাবা বসা আছেন, উনিও কিন্তু মনে মনে বসা আছেন আমার সাথে, কিন্তু মনে মনে মেয়ের পক্ষে। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েটা পছন্দ, মেয়ের বর্ণনা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পছন্দ। এই জন্য আলী রাদিয়াল্লাহু আনহু চাচ্ছেন যে মেয়েটা যেন কি পারে, প্রশ্নের উত্তর দিতে পারে। মানে দুইজনের চাওয়া কিন্তু মেয়েটা যেন প্রশ্নের উত্তর দিতে পারে। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু বলছেন যে আমি, আমার পাশে আপনারা দুইজন থাকলেও আমার পাশে আছেন ঠিকই, কিন্তু মনে মনে আপনারা কার পক্ষে, মেয়েটার পক্ষে। আপনারা দুইজন যদি মেয়ের পক্ষ হন তাহলে আমি বড় একা। আমরা মাঝে মাঝে দেখেছি আমাদের দেশে এই বিগত কয়েক বৎসরে যে কয়েকটা নির্বাচন হলো, এখানে নির্বাচন কমিশন ছিল না। নির্বাচন কমিশন ঠিকই তার আসনে বসা ছিল ঠিকই, কিন্তু মনে মনে একটা পক্ষ নিয়েছিল, যার ফলে কিন্তু সুষ্ঠু নির্বাচন আমরা পাই নাই। ভোটের কোনো অধিকারে কত বছর থেকে আমরা পাই না। কারণটা কি, নির্বাচন যদিও তার ওই আসনে বসা, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নেওয়ার কারণেই সুষ্ঠু নির্বাচন হয়নি। এখন এবার উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঠিক আছে তুমি এখন তোমার প্রশ্ন করো। মেয়েটি এবার প্রশ্ন করলেন। প্রথম প্রশ্ন হলো, এ মেয়ে, তুমি কি আমার মাকে চেনো? তুমি কি আমার মাকে চেনো? এই প্রশ্ন বলার পরে মেয়েটি উত্তর দিল, হুসাইন, আমি আপনার মাকে চিনি। খুব ভালো করে খেয়াল করবেন, প্রশ্নটা কি ছিল, তুমি আমার মাকে চেনো আর না জানো। প্রশ্নটা ছিল যে তুমি আমার মাকে জানো, আমার মাকে জানো। আর মেয়েটা উত্তর দিল কি, আমি আপনার মাকে চিনি। জানা আর চেনা কিন্তু এক জিনিস না। জানা হলো, যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি ছিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, হাসান হুসাইনের মা, তিনি পর্দানিশীন ছিলেন। এগুলো জানি না আমরা, জানি। কিন্তু এটার মানে কিন্তু চেনা না। চেনা মানে দেখে দেখে চেনা। একটা লোক সম্পর্কে আমি জানি, কিন্তু তাকে আমি চিনি না, কিন্তু জানছি আমি তার সম্পর্কে, কিন্তু চিনি না। কিন্তু মেয়েটি বলছে যে তুমি আমার মাকে জানো, আর মেয়েটি উত্তর দিছে আমি আপনার মাকে চিনি। এই উত্তর শোনার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিভের মধ্যে কামড় দিয়েছে, এইভাবে জিভে কামড় দিছে। কারণ কি, যে উত্তর প্রথম প্রশ্নে কি হয়েছে, অ্যান্সার ঠিক হয় নাই। কারণ প্রশ্ন করলো তুমি আমার মাকে জানো, আর সে উত্তর করলো আমি আপনার মাকে চিনি। তাহলে প্রথম প্রশ্নটাই কি হয় নাই, সঠিক হয় নাই। এবার মেয়েটি দীর্ঘক্ষণ চুপ থাকার পরে মেয়েটি বলল, হুসাইন, আপনি প্রশ্ন করলেন, আমি উত্তর দিলাম। আমার উত্তর হলো কিনা তিন বিচারক, একজনও তো কথা বলো না, একজনও কথা বলেন না, তাহলে উত্তরটা হলো কিনা আমি বুঝবো কেমনে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মেয়ে, তুমি যে উত্তর দিয়েছো হুসাইনের মাকে তুমি চেনো, কেমনে তুমি হুসাইনের মাকে চিনবা? আমি আলী তার স্বামী হওয়ার পরেও আমিও তো সঠিকভাবে তাকে চিনতে পারি নাই। কারণ আমি যখন ফাতেমাকে দাফন করেছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছিল দিনে না রাতে? রাতের বেলা তাকে দাফন করা হয়েছে। দাফন করার পরে আমি আল্লাহর দরবারে দুখানা হাত তুলে মুনাজাত করে আল্লাহকে বলেছি, আল্লাহ, ফাতেমার প্রতি আমি সন্তুষ্ট, পুরোপুরি সন্তুষ্ট। আপনি আমার এই ফাতেমার প্রতি সন্তুষ্ট হয়ে যান। এই দোয়া করার পরে
আমি ফিরে দেখি যেই নতুন কবরটি এই মাত্র দিলাম সেই কবরটা আর নাই। আমার সামনে দেখলাম কয়েকটা পুরাতন কবর, নতুন কবরটা এইমাত্র যে ফাতেমার কবরটা দিলাম সেই ফাতেমার কবরটা আমি চিনি না। মানে তার কবরটাকেও আল্লাহ কি করে দিয়েছেন? পর্দা করে দিয়েছেন। তিনি এত পর্দাশীল ছিলেন, যার ফলে আল্লাহ তাআলা তার মরার পরে তার কবরটাকেও কি করেছেন? যারা হজ করতে যান দেখবেন সকলের কবরের আপনারা সন্ধান পাবেন, কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর পাবেন না। তার কবরটাকেও আল্লাহ কি করেছেন? পর্দা করে দিয়েছেন। যেই ফাতেমার কবরটা দেওয়ার পরে আমি কবরটাই চিনলাম না, আর তুমি মেয়ে, তাকে তুমি কেমন করে চিনলাম? কেমন করে তোমার উত্তর সঠিক হবে? এবার মেয়েটা বলতেছে, হুসাইন, আপনার মায়ের ভুরু জোড়া ছিল। চোখের ভুরু কি ছিল? জোড়া। বাম গালে একটা তিল ছিল, থুতনির নিচে একটা লাল দাগ ছিল। যেই না এই কথা বলেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, ও মা, তুমি যা বলছো আর বলো না, কারণ আমাদের মাঝে একজন আছে পরপুরুষ। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, যা বলছো আর বলো না, কারণ আমাদের মাঝে আছে একজন পরপুরুষ। বুঝে থাকলে বলেন তো এই পরপুরুষটা কে? একটু আগে আমি বললাম যে এই উমরের ব্যাপারে রাসূল বলেছেন নবী হওয়ার কোয়ালিটি তার ভিতরে আছে। সেই উমর যদি হয় পরপুরুষ, তাহলে মুরিদের বউয়ের জন্য পীর কোন পুরুষ? মুরিদ আছে না? অনেকের মুরিদ আছে না? অনেক নির্লজ্জ আছে, বউকেও নিয়ে যায় কি করার জন্য? পীরের কাছে মুরিদ করার জন্য নিয়ে যায় না? হ্যাঁ, পীর সাহেব কয়, তুমি তো আগে আমায় অনেক পুরানা মুরিদ, তুমি একটু বাইরে থাকো, তোমার বউকে একটু ভিতরে দাও। তোমার বউকে কি করতে হবে? মুরিদ বানাতে হবে। তাহলে বউকে যে পাঠায় পীরের কাছে, এবার বলেন তো পীর মুরিদের বউয়ের জন্য কোন পুরুষ? ওটা পরপুরুষ না? কারণ উমর রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ যদি হয় পরপুরুষ, তাহলে পীরও মুরিদের বউয়ের জন্য কি পরপুরুষ। এবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, এটা কি করে সম্ভব? ফাতেমার চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে একটা তিল ছিল, থুতনির নিচে লাল দাগ ছিল। এটা নবী বলতে পারবেন, কারণ তার মেয়ে হওয়ার কারণে। আমি আলী বলতে পারবো তার স্বামী হওয়ার কারণে। হুসাইন বলতে পারবে তার সন্তান হওয়ার কারণে। তুমি কি করে এটা বলতে পারলা? এবার মেয়েটি বলতেছে, আমি যখন জালিমের কারাগারে যখন বন্দী ছিলাম, সেই জালিমের কারাগারে বন্দী থাকা অবস্থায় সকালবেলা আমাকে 3টা চাবুকের বাড়ি দিত, সন্ধ্যাবেলা আবার 3টা চাবুকের বাড়ি দিত। চাবুকের আঘাতে আমার শরীরটা জর্জরিত হয়ে গেছে। আমার শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে জালিমের চাবুকের আঘাত পড়ে নাই। আঘাতে আঘাতে জর্জরিত হয়ে একদিন আমি ক্লান্ত হয়ে আমি আল্লাহকে বললাম, আল্লাহ তুমি থাকো আসমানে আর তোমার হাবিব থাকে মদিনার জমিনে, আমি বড় একলা, এই জালিমের নির্যাতন আমার আর সহ্য হয় না। ও আল্লাহ, আমি একাকী এই জালিমের কারাগারে, আর আমি এই জালিমের অত্যাচার সহ্য করতে পারি না। মাঝে মাঝে এরকম একটা আল্লাহর প্রতিও ধিক্কার আসে না? না আসে? কষ্টে জর্জরিত হওয়ার পরে এক সময় আল্লাহর প্রতি মানুষের একটা আক্ষেপ, এরকম একটা আক্ষেপ করে আল্লাহকে এভাবে বলে আমি যখন ঘুমায়া পড়লাম, আমি হঠাৎ দেখি আমার শিয়রের পাশে ঘুমের ঘরে দেখতেছি একটা নূরের একটা পুতুলি আমি দেখতে পাচ্ছি। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? বেহেশতের হুরি নাকি জান্নাতের পরী? তিনি আমাকে বললেন, আমি বেহেশতের হুরিও না, আমি জান্নাতের পরীও না, আমি হলাম জগৎ বিখ্যাত ফাতেমা।
উনি আমার মাথার মধ্যে হাত বুলাচ্ছেন, আমার মাথার চুলগুলা বোলায় নেড়ে দিচ্ছেন। এই সময় আমি লক্ষ্য করে দেখেছি তার ভুরু দুটা জোড়া ছিল, চোখের ভুরু জোড়া দেখেছি, আমি বাম গালে একটা তিল দেখেছি, আর থুতনির নিচে একটা লাল দাগ দেখেছি। এর মধ্যে আমার ঘুমটা ভেঙে গেছে, আমি আর দেখতে পারি নাই। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই মেয়ে, আমি প্রথম প্রশ্ন যেটা তোমাকে করেছি সেই প্রশ্নের উত্তর 100 গুণ কি হয়েছে, সঠিক হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার খুব খুশি হয়েছে। উমর রাদিয়াল্লাহু তাআলা খুশি হয়ে বলতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ঘটকালি কবুল করেছে, যেহেতু প্রথম প্রশ্নের কি হয়েছে, উত্তর হয়েছে, সঠিক হয়েছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, না না, অত সহজ না, এখনো প্রশ্ন বাকি কয়টা? দুইটা। আর আমি তো বলেছি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারলে আমি বিয়ে করব না, কেবল তো একটা পাইছে, আরো বাকি 2টা। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হুসাইন, তাহলে এবার তুমি 2 নম্বর প্রশ্ন করো। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার 2 নম্বর প্রশ্ন করতেছেন, এ মেয়ে, বলো তো তুমি বলেছো 6 বছর বয়সে তুমি ঈমান গ্রহণ করেছো, এই 6 বছর বয়সে তুমি ঈমানটা কেমনে পেলা? 6 বছর বয়সে একটা শিশু, এই 6 বছর বয়সের একটা শিশু তুমি কেমনে ঈমান গ্রহণ করলা? তুমি ঈমানটা কেমনে পেলা? ঈমানের এই অমীয় পেয়ালা তুমি কেমনে পান করলা 6 বছর বয়সে? এটা হলো কয় নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন। এবার মেয়েটি বলতেছে যে, হুসাইন, আমি কোন সাধারণ ঘরের মেয়ে না, আমার দাদা হলেন রোম সম্রাট কায়সার। এই কথা যেই বলেছে উমর রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠেছে। হায় হায়, কয় কি মেয়েটা, আমি তো একটা সাধারণ মেয়ে মনে করেছিলাম, আর এখন বলতেছে এর দাদা কি রোম সম্রাট কায়সার। আমার দাদা রোম সম্রাট কায়সার, তিনি রোমের সম্রাট ছিলেন। একদিন পরন্ত বিকেল বেলা আমাকে বলতেছেন, নাতনি, আজকে রোমের রাজ দরবারে খেলা হবে, তুমি কি আমার সঙ্গে খেলা দেখতে যাবা? আমি 6 বছরের ছোট্ট মানুষ, দাদুর কাছে খেলার কথা শুনে আমি খুশি হয়ে বললাম, হ্যাঁ দাদু, আমি অবশ্যই যাব, তোমার সঙ্গে আমি রাজ দরবারে খেলা দেখতে যাব। দাদু আমাকে অন্দরমহল থেকে খেলার কথা বলে সাথে নিয়ে চলে গেলেন রাজ দরবারে। আমি দাদুর সঙ্গে রাজ দরবারে চলে গেলাম। যাওয়ার পরে আমি দেখি দাদুর সিংহাসনের পাশে আমার জন্য একটা চেয়ার বরাদ্দ করেছে। আমাকে সেই চেয়ারে বসা হলো, আমি সেই চেয়ারে বসলাম। বসার পরে আমি দাদুকে বলছি, দাদু, তুমি না আমাকে খেলা দেখার কথা বলে আসলাম, তুমি আমাকে খেলা দেখার কথা বলে আসলাম, কিন্তু তুমি তো খেলা দেখাচ্ছ না। এবার মেয়েটি বলতেছে, দাদু বলতেছে, ওই যে দেখো সামনে কি? আমি তাকিয়ে দেখি সামনে একটা মানুষ, ওই মানুষটার চোখ দুটা কালো কাপড় দিয়ে বাঁধা, হাতের মধ্যে শিকল লাগানো, পায়ের মধ্যে বেড়ি লাগানো। আমি বললাম, ওটা তো একটা মানুষ, মানুষটাকে কেন এভাবে চোখ বেঁধে হাতে পায়ে শিকল পরিয়ে কেন রেখেছো দাদু? বলতেছে, তুমি ছোট মানুষ, তুমি বুঝবা না, ওই যে দেখতে পাচ্ছ ওটা মানুষ না, ওটা হলো মুসলমান। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেয়েটি বলে, আমি তখন ছোট মানুষ বুঝি নাই, কিন্তু আমি এখন বুঝতেছি যে যারা বেধর্মী, যারা ইহুদি খ্রিস্টান, যারা অন্য ধর্মাবলম্বী, তারা মুসলমানদেরকে তারা মানুষ মনে করে না। আজকেও গোটা পৃথিবীতে আপনারা দেখছেন
বেধর্মীরা কখনো মুসলমানদেরকে এরা মানুষই মনে করে না। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ নিষেধ করে দিয়ে বলেছেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা, খবরদার তোমরা ইহুদি এবং নাসারাদেরকে, এরা যতই তোমাদের শুভাকাঙ্ক্ষী সাজুক, এদেরকে তোমরা কখনো বন্ধু ভাববে না, এদেরকে কখনো বন্ধু ভাববে না। ওই মেয়েটি বলেন, আমি তখন বুঝিনি, এখন বুঝছি যে ওই বেধর্মীরা, ওই ইহুদি খ্রিস্টানেরা, এরা কখনো মুসলমানদেরকে মানুষ মনে করে না। আজও পৃথিবীতে এরা মুসলমানদেরকে এভাবে হত্যা করে, এভাবে নির্যাতন করে, এর কারণ হলো এরা মুসলমানদেরকে মানুষে মনে করে না। আজকে আমাদের বর্তমান দেশের যেটা উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেটা কি? ইসকন। এই যে ইসকন, এই ইসকনের যে নেতৃত্ব দিচ্ছে, যাকে গ্রেফতার করা হয়েছে, নামটা কি? চিন্ময়, ওদের প্রভু বলে ওরা। এই চিন্ময় সে কি করেছে? একটা সংগঠন করেছে, বলছে সম্মিলিত সনাতন। সম্মিলিত সনাতন জাগরণের একটা মুখপাত্র তিনি হয়েছেন। করার পরে কি করলেন? আজকে ইসকনের নেতৃত্বে তিনি নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলতেছেন, গত 25শে অক্টোবর চট্টগ্রামের একটা সমাবেশ করেছিলেন। কতটা দুঃসাহসিকতা দেখালে পরে আপনারা এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারবেন। যারা দেখেছেন তারা তো দেখেছেন। ওই সমাবেশের মধ্যে তারা আমাদের সেই জাতীয় পতাকা আছে, সেই পতাকার উপরে ইসকনের পতাকা লাগিয়েছে। কল্পনা করতে পারেন? জাতীয় পতাকা আছে, পতাকার উপরে লাগাইছে কার পতাকা? ইসকনের পতাকা। এই ইসকনটা কি আসলে? এরা তো বলতেছে এটা সনাতন ধর্মের একটা ধর্মীয় একটা সংগঠন, কিন্তু আসলে না। আপনারা ইসকনের ইতিহাস ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। ইসকন আসলে প্রতিষ্ঠিত হয়েছিল 1966 সালে আমেরিকার, সেই আমেরিকায় যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়েছিল ওই ইসকন। যিনি প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই সনাতন ধর্ম নিয়ে পড়াশোনা করেননি। তিনি ওই যে তিনি চার্চে পড়াশোনা করেছেন, খ্রিস্টান ধর্মের পড়াশোনা করেছেন। অথচ তিনি এই ইসকন, এই সংগঠন দাবি করেছেন যে এটা সনাতন ধর্মীয়দের সংগঠন। এটা যখন প্রথমে চালু হলো, মূল সনাতন ধর্মী যারা, তারা এটার বিরোধিতা করেছিল। যারা মূল সনাতন ধর্মের অনুসারী, তারাই ইসকনের বিরোধিতা করেছিল। বলেছিল আমাদের নাম ব্যবহার করে এরা এদের স্বার্থটা হাসিল করবে। তাদের ধারণাটাই সত্যি হয়েছে। এক পর্যায়ে গিয়ে তারা কি করলো? তারা মন্দির, এই সনাতন ধর্মের মন্দির ভেঙে দিয়ে সেখানে ইসকন মন্দির তারা তৈরি করলো। এই নিয়ে সনাতনদের সাথে সংঘর্ষ হলো। এতে একজন মানে সনাতন ধর্মের একজন নারীও মারা গেল ওদের সাথে সংগঠনে। এরপরে এত কিছুর পরেও তারা আজকের এই সনাতন ধর্মীরা ইসকনকে সাপোর্ট দিচ্ছে? এর কারণটা হলো, এই ইসকনের মিশনটা হলো, এদের যারা মিশন, এর মূল মিশনটা হলো যে গোটা পৃথিবী থেকে মুসলমানদেরকে হটিয়ে দাও। ইসকনের টার্গেটটা হলো মুসলমানকে কি করো? হটিয়ে দাও। এই কারণে সনাতন ধর্মীরা যারা, ওরা জানে যে এই ইসকন এটা আসলে আমাদের সনাতন ধর্মের মূল কোনো সংগঠন না। কিন্তু যেহেতু এরা মুসলমানদেরকে হটাতে চাচ্ছে, পৃথিবী থেকে মুসলমানদেরকে নিচ্ছিন্ন করে দিতে চাচ্ছে, এই কারণে সনাতন ধর্মীরা ইসকনের পাশে গিয়ে দাঁড়িয়েছে। এই ইতিহাসটা আপনারা পড়ে দেখবেন। ইসকন আসলে মূলত ওই সনাতন ধর্মীদের কোনো ধর্মীয় সংগঠন নয়। এটা আমেরিকার তৈরি, এটা খ্রিস্টানদের, এরা একটা চক্রান্ত।
এটা এদেরকে ব্যবহার করে আজকে মুসলিম এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দিয়ে আমাদের দেশটার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এই দেশটা, আমাদের এই পার্শ্ববর্তী ভারত, এই বাংলাদেশটা দখল করার জন্য একটা চক্রান্ত করতেছে দাঙ্গা বাজিয়ে দিয়ে। এই ইসকন এরা আমাদের মসজিদে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল। 2016 সালে তাদের মন্দির থেকে, ইসকনের মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদে তারা গুলিবর্ষণ করেছিল 2016 সালে। এটা মিডিয়াতে চলে আসছিল। সেই গুলিতে 1 ডজনের মতো মুসল্লি গুরুতর আহত হয়েছিল। এরপরে একজন ইমাম, তিনি এই ইসকনের বিরুদ্ধে 2016 সালে স্ট্যাটাস দেওয়ার কারণে সেই ইমামকেও তারা হত্যা করেছিল। এরপরে আপনারা জানেন আবরার ফাহাদ, বুয়েটের সেই মেধাবী ছাত্র আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল, এর 1 নম্বর আসামি যে ছিল সে হলো ইসকনের সদস্য। এদের চক্রান্তটা শুরু হয়েছে অনেক আগ থেকে। সর্বশেষ আপনারা যেটা দেখেছেন, তারা আইনজীবী, আমাদের সেই একজন চট্টগ্রামের সেই আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, তিনি একজন একনিষ্ঠ, একজন সৎ একজন ব্যক্তি, আইনজীবী। তাকে দেখেন কিভাবে, কতটা নির্মমভাবে তাকে হত্যা করেছে এই ইসকনের সমর্থকরা। এই জন্য আমাদেরকে আজ আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে আজকের এই জুমাবারে মসজিদ থেকে তাকে আমরা জানাতে চাই, যারাই আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে নির্মমভাবে, তাদেরকে ভিডিও ফুটেজ দেখে তাদের প্রত্যেককে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে তাদের সেই প্রভু, চিন্ময় প্রভু, যাদের ওদেরকে যাদের প্রভু বলে, তার মুক্তির জন্য তারা যে আন্দোলন করছে, আমরা সরকারকে দাবি জানাতে চাই এ যেন আর কখনো মুক্তি না পায়, এর দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের দেশে একটা সাম্প্রতিক দাঙ্গা তৈরি করে দেওয়ার জন্য আমরা মুসলমান, আপনারা জানেন, আমরা দেখেছি, আমরা কি হিন্দুদের মন্দির পাহারা দেই নাই? আমরা ওদের মন্দির পাহারা দিচ্ছি, আর অথচ ওরা আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে। কতটা সাহস! এতটা সাহস কি করে হয়? এটা হলো পার্শ্ববর্তী দেশের এগুলো ইন্ধন, এর কৌশলে এরা আমাদের সাথে দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে কৌশলে ভারতটাকে, এই বাংলাদেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করার ষড়যন্ত্র চলছে। সুতরাং আমাদেরকে সজাগ থাকতে হবে এবং ওদের পাতানো ফাঁদে আমাদেরকে পা দেয়া যাবে না। আমরা অহেতুক, আমরা সনাতন ভাইদের সাথে কোনো দাঙ্গাও করব না। ওরা যেটা অন্যায় করবে আইন অনুযায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করব, তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই সাবধান করে দিয়েছিলেন যে তোমরা ইহুদি নাসারাদেরকে কি করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। ওই মেয়েটি বলছে, আমার দাদু বলল ওটা মানুষ না, ওটা মানুষ না, ওটা মুসলমান। তো আমি পাশে দেখলাম ওই ব্যক্তির পাশে বড় একটা কড়াইয়ের মধ্যে তেলকে জাল দিতে দিতে তেল টকবক টকবক করতেছে। তেলে যখন জাল বেশি হয় টকবক করে না, এই রকম তেল জাল দিচ্ছে। বলতেছে কিছুক্ষণের মধ্যে ওই মুসলমানটাকে ওই গরম তেলের মধ্যে ফেলে দেওয়া হবে, আর ওই মুসলমানটা মুহূর্তের মধ্যে রোস্ট হয়ে যাবে। আজকে খেলার নাম হলো মুসলমান মারার খেলা। নাউজুবিল্লাহ। কয় আমি দাদুকে বললাম, দাদু এই মুসলমান মারার খেলা কি বন্ধ করা যায় না? তখন দাদু বলল, হ্যাঁ অবশ্যই বন্ধ করা যাবে। এজন্য শর্ত হলো ওই মুসলমান শুধু একবার বলবে আমি আল্লাহ এবং রাসূল মানি না, আমি আল্লাহ রাসূল মানি না,
এই কালেমা যদি সে ছেড়ে দেয় তাহলে তার চোখের বাঁধন খুলে দেয়া হবে, তার হাতের শিকল খুলে দেয়া হবে, পায়ের বেড়ি খুলে দেওয়া হবে, সে নিরাপদে চলে যাবে, কেউ তাকে বাধা দেবে না। একথা শোনার পরে আমি চেয়ার থেকে উঠে গিয়ে ওই মুসলমানের কানে কানে গিয়ে বললাম যে তুমি যদি বাঁচতে চাও তাহলে তুমি একবার বলো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমি মানি না। তখন ওই মুসলমান আমাকে বলল, এই মেয়ে তুমি ছোট্ট মেয়ে, তুমি বুঝবা না, আমার পায়ের মধ্যে বেড়ি, আমার হাতের মধ্যে শিকল লাগানো, আমার চোখটা বাঁধা, কিন্তু আমার মুখটা তো এখনো খোলা আছে। আমার সেই মুখ থেকে শুনে নাও, মুসলমান ওই গরম তেলের মধ্যে নির্দ্বিধায় তার জীবনটা দিয়ে দিতে পারে, কিন্তু মুসলমান কালেমা ছাড়তে পারে না। আল্লাহ আল্লাহ রাসূলকে মুসলমান ছাড়তে পারে না। মুসলমানকে যদি মেরে ফেলা হয়, টুকরো টুকরো করে ফেলা হয়, ওই গরম তেলে ফেলে দিয়ে যদি রোস্ট মানা হয়, মুসলমানকে যদি ফাঁসির মঞ্চে ঝুলে মারা হয়, তারপরেও মুসলমান কালেমা ছেড়ে দেবে না। এই কথা বলার পরে আমি দেখলাম, আমি যখন ব্যর্থ হয়ে ফিরে আসলাম, আমার দাদু বলল আর দেরি করে লাভ কি, আর দেরি করে লাভ নাই, এখন ওকে ওই তেলের মধ্যে ফেলে দাও। আমি দেখলাম ওই মুসলমানকে ওই তেলের দিকে আসতেছে, সিনা টান টান করে আসতেছে, তার ভিতরে কোনো একটু সংকোচও নাই, একটু ভয়ভীতিও নাই। আমি ওই মুসলমানকে দেখলাম, সে যে মৃত্যুর মুখে চলে যাচ্ছে, গরম তেলের মধ্যে তাকে ফেলে দেয়া হবে, এরপরেও তার ভিতরে কি নাই, কোনো ভয়ভীতি, কোনো একটা সংশয় কিছু নাই। কারণ আমরা দেখেছি প্রকৃত মুসলমান যারা, আমরা আমাদের বাংলাদেশেও এইরকম মর্দে মুজাহিদদেরকে দেখেছি, তারা ফাঁসির মঞ্চে যখন চলে গেছে এরকম হাসতে হাসতে সিনা টান টান করে উঁচু করে চলে গেছে, ঠিক কিনা বলে? কারণ মুসলমান কখনো ওই ফাঁসির রশিকে দেখে পরোয়া করে না, ওই গরম তেল দেখেও কি করে না, পরোয়া করে না। আমি অবাক হয়ে গেলাম, এখন মুসলমানটাকে ফেলে দেয়া হবে, কিন্তু আমি এই দৃশ্য দেখতে পাবো না, এই জন্য আমার হাতটা দিয়ে, আমার ডান হাত দিয়ে আমি চোখ দুইটা বন্ধ করে ফেললাম, কারণ এই মুসলমান মারার খেলা আমি দেখতে পারবো না। আমি দাদুকে বললাম যে দাদু আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমি চলে যাব, আমি এই মুসলমান মারার খেলা দেখবো না। দাদু আমার বাম হাতটা চেপে ধরেছে, ধরার পরে আমাকে যেতে দেয় না, বলছে অন্দর মহল থেকে তোমাকে খেলা দেখার কথা বলে নিয়ে আসছি, তোমাকে খেলা দেখতেই হবে। যখন দাদু আমাকে যেতে দেয় না, তখন আমি বাম হাত দাদু ধরেছে, ডান হাত দিয়ে আমি চোখ দুইটা বন্ধ করেছি, আমি এই খেলা দেখব না। আমি চোখ বন্ধ করে দেখি ওই মুসলমানকে যখন ওই গরম তেলের মধ্যে ফেলে দেয়া হয়, ওই মুসলমানের জবান থেকে তখন জারি হয়ে গেল মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান যখন এই কালেমাটা পড়লো, আমি নিজের চোখে দেখেছি, আমি অন্ধ, চোখ বন্ধ করেছি, কিন্তু তারপরেও আমি দেখতেছি যে কে যেন একটা কুদরতি হাত এসে ওই মুসলমানের প্রাণ পাখিটা আস্তে করে সবুজ একটা বাগানের মধ্যে ছেড়ে দিল। বলুন আল্লাহু আকবার। এই পাখিটাকে বের করে আস্ত একটা সবুজ বাগানের মধ্যে যখন ফেলে দিল, তখন ওই মুসলমানের দেহটাকে তারা আগুনের মধ্যে ফেলে দিল। এই দৃশ্য দেখার পরে আমি দাদুর হাতটা ঝাটকা দিয়ে দাদুর হাত থেকে খুলে নিয়ে আমি দৌড়ে গেলাম অন্দর মহলে, গিয়ে আমার মায়ের সামনে গিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা এই কালেমা শোনার পরে বলল যে তুমি এই মুসলমানের কালেমা কই পইলে, তুমি এই মুসলমানের কালেমা এখনো ছেড়ে দাও, তোমার দাদু যদি এখনো জানতে পারে তোমাকে কিন্তু শেষ করে দেবে, বাঁচতে দেবে না। ওই মেয়েটা তখন বলে, আমি মাকে বললাম মা আমি নিজের চোখে দেখেছি মা, এই কালেমাওয়ালারা কখনো মরে না, আমি নিজের চোখে দেখেছি এই মুসলমানেরা মরে না, এই কালেমাওয়ালারা কি করে না, মরে না, কারণ আমি নিজের চোখে দেখেছি। মরার আগে এদের প্রাণ পাখিটা কোথায় চলে যায়? আল্লাহর জান্নাতে চলে যায়। সেখান থেকে আমি দৌড়ে গেলাম আবার অন্দর মহলে, গিয়ে দেখি আমার দাদু সেখানে আনন্দ মিছিল করতেছি।
কি করতেছে? আনন্দ মিছিল করতেছে। আমি বললাম দাদু এলে কিসের আনন্দ করো? দেখো না ওই যে মুসলমানকে মারলাম সেই জন্য আনন্দ করে। আজকে আপনারা দেখেন গোটা আজকে আমাদের দেশেও যখন একদিকে মুসলমানের ফাঁসির রায় হয়, একদিকে ইমানদারের ফাঁসির রায় হয়, আর একদিকে গণজাগরণ মঞ্চে আনন্দ মিছিল হয়। এই দৃশ্য আজকে নতুন নয়, এটা ইতিহাসের ধারা অনুযায়ী শুরু থেকে চলে আসছে। এবার মেয়েটি বলে, আমি দাদুকে বললাম, দাদু আসলে তোমরা ওই যে কথায় বলে কানার ভাগ্যে ধন মেলে না, তোমরা আসলে কানা, তোমরা দেখতে পাও নাই, তোমরা মুসলমানকে মারতেও পারো নাই, তোমরা মুসলমানকে পুড়তেও পারো নাই, কারণ আমি নিজের চোখে দেখেছি তোমরা যখন তাকে গরম তেলে ফেলে দিয়েছো তার আগে তার প্রাণ পাখিটা কে যেন কুদরতি হাত দিয়ে নিয়ে একটা সবুজ বাগানের মধ্যে ছেড়ে দিয়েছে। আমার দাদু তখন বললো, এই কলেমা তুমি ছেড়ে দাও। বলছে, না না, আমি যেই মধুর কলেমা ওই মুসলমানের কাছ থেকে শুনেছি, আমি এই কলেমা কখনো ছাড়তে পারবো না। এই তখন আমার দাদু তখন আমাকে গ্রেফতার করে ওই কারাগারে বন্দি করে। আমি সেই কালেমাটা আমি সেই 6 বছর বয়সে ঈমান এইভাবে পেয়েছি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, এ মেয়ে, আমি যেরকম উত্তর চেয়েছিলাম তার চেয়ে দ্বিতীয় প্রশ্নের উত্তর 1000 গুণ বেশি ভালো পেয়েছি। কয়টা গেল? 2টা। সময় তো 5 মিনিট পার হয়ে গেছে। এখন আর একটা বর্ণনা না দিয়ে শুধু শেষ করে দেই, কারণ আপনাদের যতই বলি দেরিতে তাড়াতাড়ি আসতে, অতই আপনারা দেরি করে আসেন। বুঝতেছি না আসলে কি করব। এখন তৃতীয় প্রশ্নটা হলো যে মেয়েটা বলল, হুসাইন বলল যে বিয়ের পরেও আমার সাথে তোমার থাকতে হবে। এবার মেয়েটা কাঁদতে শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। কত কঠিন কঠিন প্রথমের 2টা প্রশ্ন ছিল, তাই না? কঠিন প্রশ্ন না প্রথম 2টা? ওই 2টার কত সহজে উত্তর দিলা, আর শেষের প্রশ্ন এটা তো সহজ। বিয়ের পরে মেয়েরা কার সাথে থাকে? স্বামীর সাথে থাকবে, এটা তো স্বাভাবিক। আর হুসাইন বলছে বিয়ের পরে কি করতে হবে? আমার সাথে তোমার থাকতে হবে। এটা তো সহজ একটা প্রশ্ন, এটার জন্য তুমি কাঁদতেছো কেন? এবার মেয়েটি বলতেছেন, ইয়া আমিরাল মুমিনিন, হুসাইন যে শেষ প্রশ্নটা করছেন এই প্রশ্নটা অত সহজ না, অত সহজ না। বিয়ের পরে মেয়েদের স্বামীর সাথে থাকা এটা কাজটা অত সহজ না। কারণ অনেক সময় আমরা দেখেছি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেকগুলো বিবি ছিল, কিন্তু যখন তার দুরারোগ্য যখন হলো তখন কিন্তু সব বিবি তাকে ছেড়ে শুধু একমাত্র রহিমা। এই জন্য বলছে স্বামীর বিপদে আপদে সুখে দুঃখে স্বামীর সাথে থাকা এই কাজটা অত সহজ না। সুখের দিনে থাকা সহজ, কিন্তু দুঃখের দিনে স্বামীর সাথে থাকা অত সহজ না। এই জন্য আমি কাঁদতেছি। এরপরে কেঁদে কেঁদে কথা দিছে, হুসাইন তোমাকে কথা দিলাম আমি বিয়ের পরে সারাটা জীবন আমি তোমার সঙ্গেই থাকব। এই মেয়েটি হলো, নাম ছিল শাহের বানু। এটা হলো ওই যে আজগরের, আলী আজগরের মা, যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। কারবালার মর্মান্তিক ঘটনার পরে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তকটা যখন কেটে নিয়ে যখন চলে যায়, তখন এই হুসাইনের আজগরের মা তখন বলে, হুসাইন তুমি তো শর্ত দিয়েছিলা যে বিয়ের পরে তোমার সাথে থাকব, আমি কিন্তু সারাটা জীবন সেই কারবালার কঠিন মুহূর্তেও আমি তোমার সাথেই ছিলেন না? ছিলাম। তবে তুমি যেহেতু তোমার মস্তক এখন নিয়ে যাচ্ছে, তুমি আমাকে একটা কথা দাও, জান্নাতে যখন তুমি যাবা জান্নাতের যুবকদের সর্দার হবা। আমি যেমন সারাটা জীবন তোমারকে দেয়া ওয়াদা অনুযায়ী তোমার সাথে ছিলাম, জান্নাতে যখন তুমি যাবা জান্নাতেও তুমি আমাকে সঙ্গী করে নিবা। তখন কে যেন গায়েবী আওয়াজ দিয়ে বলতেছে, ও হুসাইনের স্ত্রী, সারাটা জীবন যে তার স্বামীর সাথে এভাবে থাকতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতেও সেই স্বামীর সাথে রেখে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের উপর, ঈমানের উপর টিকে থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।